সব সময় যে জল দিয়ে ভিজিয়েই ওয়াটার কালার করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমি এখানে রং দিয়েও পেপারকে ভেজাতে পারি। সেই মেথডটা ইউজ করছি আমি। ডাইরেক্ট ব্লু রংটাকে জল দিয়ে মিশিয়ে আকাশে দিলাম এবং কোথাও ডার্ক, কোথাও লাইট। তাহলে আকাশটা আমার পুরোটা ভিজলো, কিন্তু প্লেন ওয়াটার দিয়ে ভেজালাম না। বোঝা গেল? এখানে যে গ্রিনটা ইউজ করছি সেটা বেশি জল দিয়ে লাইট করে নিয়েছি, ভেজানো হয়ে গেল, বুশ বা ঝোপঝাড়। এইবার ডার্ক গ্রিন দিয়ে তার মধ্যে করছি। অটোমেটিক্যালি দেখবে তোমার ডার্ক গ্রিনটা লাইট গ্রিনের সঙ্গে মিশে যাবে। তার জন্য জল দিয়েই সবসময় ভিজিয়ে নিতে হয় পুরো পেপারটাকে। এটা বাধ্যবাধকতা নেই কোনো। এটা একটা নতুন টেকনিক তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যে ঝোপটা আমি বানাচ্ছি, যে খেজুর গাছ, নারকেল গাছগুলো বানাচ্ছি, আমি চাই ইন্টেনশনালি যে আমি এই গাছগুলো ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ব্লার হয়ে যাক। আর এই ব্লারটা হচ্ছে কেন? কারণ আমি যে রংটা দিয়ে আকাশটাকে ভিজিয়েছিলাম, সেই ভেজা ভাবটা এখনো রয়েছে। তোমাদেরকে সেটাকেই শিখতে হবে যে কতক্ষণ ভেজা থাকার পরে আমি কালার অ্যাপ্লাই করব। আমি কি এটা বেশি ব্লার চাই না অল্প একটু ব্লার চাই? যত বেশি ব্লার চাইবো তত তাড়াতাড়ি রংটা অ্যাপ্লাই করব, যত কম ব্লার চাইবো তত দেরি করে কালারটা অ্যাপ্লাই করব। এটা এতটাই সিম্পল। বোঝা গেছে? বুঝতে না পারলে আমাকে ইনবক্স করবে, আমাকে কমেন্ট সেকশনে লিখবে যে আমি এটা বুঝতে পারিনি। তাহলে পরের ভিডিওতে আমি আবার দেখাবো। এখানে আমি চাই না ব্লার হোক, তাই আমি ভেজাইনি এইসব জায়গাগুলো, নিচের যে গ্রাউন্ডের জায়গাগুলো। বাড়িটাতে আমি ভেজাইনি, আমি চাইনি যে বাড়িটা ব্লার হোক। কিন্তু যে সমস্ত জায়গাগুলো আমি চেয়েছি যে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে মিশে গিয়ে ব্লার হলে ডিস্টেন্স আসবে, দূরত্ব তৈরি হবে, সেই সমস্ত জায়গাগুলোকে আমি শুধু জল দিয়ে না, রং দিয়েই ভিজিয়েছি, লাইট ব্লু কালার, ডার্ক ব্লু কালার। এবং সেই কারণেই তুমি দেখো এখানে গাছের গুঁড়িগুলো কিন্তু ব্লার হলো না, কারণ আমি চাইনি ওটা ব্লার হোক। কিন্তু আমি চেয়েছিলাম যে গাছের ওপর দিকগুলো ব্লার হোক, তাই জন্য আমি ভেজা সারফেসে দিয়েছি। এখানে এখনো গাছটা ব্লার তোমার ভেজা আছে, সেই কারণে আর একটুখানি ডিপ রং দিলেও কোনো অসুবিধা নেই। একটু ব্লার হয়ে যাবে একটু বাদে, যখন শুকিয়ে যাবে তখন দেখবে এটাও ব্লার হলো। কিন্তু এটা ততটা ব্লার হবে না যতটা গাছের ওপর দিকটা ব্লার হয়েছে, কারণ আমি অনেক দেরি করে এখানে দিয়েছি। পেপারটা প্রায় 70%, 75% শুকিয়ে গেছিল। এখানে জলের রিফ্লেকশন করার সময় আমি ভেজাচ্ছি না, তার কারণ আমি চাই না এখানে ব্লার হোক। এখানে একটা জিনিস আমি বারবার তোমাদের শেখাতে চাইছি, কতটা ব্লার তোমার চাই, কতটা হার্ড তোমার চাই, এজটা তুমি কেমন রাখবে সেইটা শিখতে হবে বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে। একটা গাছ, একটা বাড়ি, একটু ঝোপঝাড়, আকাশ, এটা এঁকে যদি তুমি খুশি থাকো, তোমার মন যদি ভালো হয়ে যায়, তুমি যদি সুন্দর আউটপুট ক্রিয়েট করতে পারো, তাহলে কি দরকার এক গাদা অবজেক্ট নিয়ে একটা ভিড়ভাট্টা আঁকার? ছবি মানে তো এটা নয় যে আমি কমপ্লিকেটেড করতে হবে আমাকে। আমি আগে সিম্পল দিয়ে শুরু করব, তাই না? তারপর আমি কমপ্লিকেশনের দিকে যাব। দেখো জলের রিফ্লেকশন আমি চাইনি যে ব্লার হোক, সে কারণে আমি এরকম রেখেছি। আকাশটাকে দেখো, আমি তো আকাশটা ভেজাইনি, কিন্তু আমি বেশি পরিমাণ জল দিয়ে আকাশটা করেছিলাম। তোমরা এভাবে ট্রাই করে দেখো। একই নিয়মই যে করতে হয়, প্রথমে জল দিয়ে পুরো আকাশটা ভেজাতে হবে, তারপর রং ছাড়বো, এটা একটা কনসেপ্ট, এটা একটা টেকনিক কেউ কেউ ফলো করে, কিন্তু ওটাই যে একমাত্র টেকনিক তা নয়। এখানে দেখো গাছের গুঁড়িগুলো রিফ্লেকশন, যেটা ব্লারই আমার এফেক্ট দরকার ছিল না, আমি এখানে আস্তে আস্তে দিয়ে দিলাম, টুকটাক টোকাটুকি দিলাম। এই সিম্পল জিনিসটার জন্যই ওয়াটার কালারটা আবিষ্কার হয়েছে। এখানে রেকটিফিকেশনের জায়গা নেই। এখানে তুমি যা করবে একবারেই করতে হবে। যদি বারবার রেকটিফিকেশন করতে যাও যে আমি ঠিক করে নেবো, তার থেকে অ্যাক্রিলিক করা ভালো। সেখানে রেকটিফিকেশনের জায়গা আছে। অয়েল পেন্টের ক্ষেত্রে রেকটিফিকেশনের জায়গা আছে অনেক, এবং ওয়াটার কালারের ক্ষেত্রে রেকটিফিকেশনের জায়গা খুব কম থাকার কারণেই মোস্ট ডিফিকাল্ট মিডিয়াম বলা হয় ওয়াটার কালার। তাই তোমাকে প্রথমেই আগে ভেবে নিতে হবে যে আমি কি কি করব। আমি এই জায়গাটা ব্লার করব, আমার ওই জায়গাটা ব্লার দরকার নেই। ভালো করে দেখো, এখানে একটু শুকিয়ে গেল, আমি একটু হোল্ড নিলাম। অনেকে হয়তো স্কিপ করে বেরিয়ে চলে যাবে, কারণ মানুষের ধৈর্য তো খুব কম। কারণ আমি চাই না যে বাড়ির শ্যাডোটা ব্লার হোক। সিম্পল বাড়ির রিফ্লেকশনটা দিয়ে দিলাম, ছোট 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 পার্টিকেলস অ্যাড করে আমি ডিটেল জায়গাগুলো একটুখানি করে নিচ্ছি, কারণ দরকার নেই এত দূরে একটা বাড়ি, ওই ছোট্ট বাড়িটা কি ডিটেল জানলা দরজা সব দেখানোর দরকার আছে? দরকার নেই। আমার এই চোখের সামনে কত বাড়ি ঘর থাকে, সবগুলোকে আমি ফোকাস করতে পারি? আমি একটা বাড়িকে ফোকাস করতে পারি, আর সাইডের অবজেক্টগুলো ব্লারি ভাবে আমরা দেখতে পাই। তো এইটাই তোমার মাথায় রাখতে হবে। একটু শ্যাডো অ্যাড করলাম, এগুলো সিম্পল সিম্পল জিনিস একদম।
অরেঞ্জ রং এদিকেও টুকটাক একটু দুটো দিলাম কম্পোজিশনটা ভালো রাখার জন্য। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কি উপকার পেলে না পেলে না, এবং বাড়িতে ট্রাই করবে। আর এই ধরনের ভিডিওগুলো দেখবার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকো। আমার ইউটিউব, আমার ফেসবুক সব জায়গাতে এই ভিডিওটা যাবে। তোমরা সকলে দেখো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাপোর্টের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।